এই ভোল্টেজগুলো চিনতে হবে। এগুলোর কাজ কি জন্য চিনবো আমরা, যেহেতু আমরা মিটারের ক্লাসে যাবো এবং কি মিটারের যে মিটার দিয়ে আমরা ভোল্টেজ মাপবো সবগুলো হচ্ছে এই ভোল্টেজগুলো আসবে আমাদের মিটারে, কি এই ভোল্টেজগুলো আসবে। আমার কথা বুঝছো? সব এই ভোল্টেজের মধ্যে আমাদের পুরো মোবাইলটা চলে, কি এই ভোল্টেজগুলোর মধ্যে সব ভোল্টেজ লেখা আছে মোটামুটি। হ্যাঁ, তাহলে দেখো আমরা প্রথমে লিখছি কি বিবাস ভোল্টেজ, কি বিবাস ভোল্টেজ। আমরা যখন ডায়াগ্রামে ক্লাস করব তখন এই বিবাস লেখা থাকবে। আমরা এই বিবাস বলবো, বিভেদ বলবো। তোমাদের যখন বিবাস বিভেদ ভোল্টেজ বলবো তোমাদের বুঝে যেতে হবে কোন লাইনের ভোল্টেজ, কি কোন লাইনের ভোল্টেজ। আচ্ছা দেখো আমরা প্রথমে কি লিখছি বিবাস ভোল্টেজ। বিবাস মানে হচ্ছে কি প্রাইমারি লাইনের ভোল্টেজ, যেটা চার্জিং চার্জার পোর্ট থেকে আইসি পর্যন্ত ঢুকছে, মানে আইসি পর্যন্ত এই হয়েছে, কোন আইসি, চার্জিং আইসি। এই আইসির এই পর্যন্ত যে ভোল্টেজটা ঢুকছে এই ভোল্টেজটা হচ্ছে কি বিবাস ভোল্টেজ। এখন আমাদের কাছে একটা ফোন আছে চার্জ হচ্ছে না, তাহলে আমাদের প্রথমে কি চেক করতে হবে, 5 ভোল্ট আছে কিনা চেক করতে হবে, আইসি পর্যন্ত ঢুকছে কিনা, কি 5 ভোল্ট ঢুকছে কিনা আমাকে এটা নিশ্চিত করতে হবে। আমার কথা বুঝছো? তার মানে আইসি পর্যন্ত যদি 5 ভোল্ট না ঢুকে তাহলে কি চার্জ হবে না, চার্জ হবে না। যখন আমরা মিটার দিয়ে চেক করবো দেখবো যে এখানে কোনো ভোল্টেজ নাই, তখন কি আমরা ধরতে পারবো সমস্যা কোথায়, ভোল্টেজ নাই। তখন আমরা যেখান থেকে ভোল্টেজটা পাচ্ছি না ওখান থেকে চার্জিং আইসির আগে যে ক্যাপাসিটর থাকবে ওখানে তো জাম্পার করে দিলে আমাদের কি ভোল্টেজ ঢুকে যাবে। অনেক সময় ভাই কম হয়ে যায় চার্জ, সেটা অন্য বিষয়। আচ্ছা দেখো যখন আমাদের আইসিতে দেখতেছে 5 ভোল্ট ঢুকতেছে না, সমস্যাটা করতে হতে পারে চার্জিং পিন থেকে, অথবা চার্জিং যে রেবনটা আছে রেবন থেকে দেখতেছে আমাদের চার্জিং পিন রেবন ওকে, কিন্তু মাদারবোর্ডে আসছে, মাদারবোর্ডে আসার পর কি 5 ভোল্টটা ঢুকতেছে না। তার মানে আমাদের কি এই রেবনের পাশ থেকে অথবা রেবনের পাশে কিছু কি থাকে ক্যাপাসিটর থাকে, ওইখান থেকে নিয়ে আমাদের আইসিতে ঢুকানো একটা ক্যাপাসিটর থাকে। ওই ক্যাপাসিটর থেকে এই ক্যাপাসিটর আমরা যদি একটু জাম্পার করে দিই তাহলে 5 ভোল্ট চলে যাবে। বিষয়টা বুঝছো? আচ্ছা দেখো তার মানে বিবাস লাইন আমাদের যখন আইসিতে ঢুকবে না, চার্জিং ভোল্টেজটা ঢুকবে না, তখন আমাদের কি হবে না, চার্জ হবে না। আমরা যখন মিটার দিয়ে মাপবো এটা মিসিং পাবো, তখন আমরা একটা জাম্পার করে দিলে হয়ে যাবে, চার্জ হওয়া শুরু করবে। আমাদের আইসিতে আগে চার্জ 5 ভোল্ট ঢুকাইতে হবে। এরপর আমরা দেখতেছি 5 ভোল্ট ঢুকছে, কিন্তু বিবাদ সমস্যা, কি বিবাদ সমস্যা। বিবাদ মানে কোনটা, চার্জিং আইসি থেকে যে লাইনটা কোথায় গেছে, ব্যাটারি কানেক্টরে গেছে, চার্জিং আইসিতে ঢুকছে 5 ভোল্ট, এরপরে বের হবে কত 2.4 ভোল্ট, কোথায় যাবে এটা ব্যাটারি কানেক্টরে, ব্যাটারি চার্জ হওয়ার জন্য। দেখতেছে এই ভোল্টটা যে সমস্যা, তাহলে আমরা চার্জিং আইসিতে কাজ করবো, কি চার্জিং আইসি লেভেল করে দেখবো না, চার্জিং চেঞ্জ করে দেখবো, অনেক কারণে কি হয় ঝামেলাগুলো। এরপরে দেখো বিপিএইচ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভোল্টেজ, বিপিএইচ, ঠিক আছে। বিপিএইচ হচ্ছে কি ভোল্টেজ পাওয়ার, বিপিএইচ মানে কি ভোল্টেজ পাওয়ার। এটা হচ্ছে সারা মাদারবোর্ডে কি দেবো ভোল্টেজ, এটা হচ্ছে বিপিএইচ ভোল্টেজ বলে আমরা 3 ভোল্ট থাকে, 3 ভোল্ট থেকে হয়তো 2 ভোল্ট 3.2 ভোল্ট 4 ভোল্ট এরকম থাকতে পারে, ঠিক আছে, মিনিমাম 3 ভোল্ট থাকবে, ঠিক আছে। আমরা যদি বিপিএইচ ভোল্টেজ কম পাই 1 ভোল্টেজ 1.5 ভোল্টেজ, তখন কি বিপিএইচ লাইনের সমস্যা থাকতে পারে, তখন আমরা বিপিএইচ লাইনের কাজ করবো। আচ্ছা এটা হচ্ছে কি এলডিও, এটা হচ্ছে বিপিএইচ কয়েল আছে একটা, কয়েলটা চার্জিং আইসির পাশে, হ্যাঁ, এটা চার্জিং আইসি থেকে কি করে ভোল্টেজ উৎপন্ন করে, আমরা বুঝছো। এরপর একটা ভোল্টেজের নাম হচ্ছে এলডিও, HLDO মানে কি হাই লো ড্রপ আউট, হাই লো ড্রপ আউট, মানে এটাকে আমরা HLDO বলি। এটা একটা ভোল্টেজের নাম, এটা থাকে কত 2 পয়েন্ট। এরপর হচ্ছে LLDO মানে লো ড্রপ আউট, কি লো ড্রপ আউট, এটা হচ্ছে 1 ভোল্টেজ থাকে, এটা কি 1 ভোল্টেজ। এরপর একটা আছে কি বাক ভোল্টেজ, এটা কি বাক ভোল্টেজ। এই বাক ভোল্টেজটা হচ্ছে 0.8 HLDO, এগুলা তোমার ক্যামেরা সেকশন চালু হওয়ার জন্য লাগে, HLDO LLDO এগুলো ক্যামেরা সেকশন চালু হওয়ার জন্য লাগে, এরকম আরো অনেকগুলো সেকশন চালু আমরা মোবাইল যখন আমরা ক্যামেরাতে ঢুকবো, তখন আমরা যখন ক্যামেরাতে ওপেন করবো তখন ক্যামেরাটা ফুল ওয়ার্ক করার জন্য, ফুল কাজ করার জন্য HLDO LLDO ভোল্টেজগুলো দরকার। আমার কথা বুঝছো কিনা? এরকম আরো অনেক কিছু আছে, এই ভোল্টেজগুলো তখন অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, ক্যামেরার মধ্যে ভোল্টেজগুলো পাওয়া যাবে, ক্যামেরার লাইনের মধ্যে। এবার হচ্ছে বাক ভোল্টেজ, বাক ভোল্টেজ হচ্ছে 0.8। এই ভোল্টেজটা কোথায় পাবো, কালকে বলছি আমি তোমাদেরকে, এই ভোল্টেজ কোথায় পাবো, পাওয়ার আইসির আশেপাশে যে কয়েলগুলো আছে এগুলো বাক ভোল্টেজ বলে আমরা। এই ভোল্টেজগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোথায় যায়, সিপিইউতে যায়, কোথায় সিপিইউতে বাক ভোল্টেজ 0.8, সিপিইউতে কিন্তু বেশি ভোল্টেজ যায় না, 0.6 0.8 এই ধরনের ভোল্টেজগুলো যায়, বুঝছো কিনা? হ্যাঁ, পাওয়ার সেকশনে থাকে। তার মানে এই মোটামুটি ভোল্টেজগুলো তোমরা বুঝছো তো, বিভাগ ভোল্টেজ কি, বিভাগ ভোল্টেজ, বিপিএইচ ভোল্টেজ, HLDO LLDO বাক ভোল্টেজ। আমরা যখন মিটার দিয়ে মাপবো এই ধরনের ভোল্টেজগুলো আমরা খুঁজে পাবো, বুঝছো কিনা?
এরপরে এখানে আসো, এখানে দেখাচ্ছে কি চার্জিংয়ে কত ভোল্টেজ থাকে, 5 ভোল্টেজ। পাওয়ারে কত ভোল্টেজ থাকে, 3.0 থেকে 3.6, যে আমরা বিপিএস যে ভোল্টেজটা বললাম এটা কি। হ্যাঁ, এরপর নেটওয়ার্ক সেকশনে 1.8 থেকে 3. এরকম ভোল্টেজ গুলো থাকবে। হ্যাঁ, নেটওয়ার্ক সেকশন এখানে বিভিন্ন কম্পোনেন্টে বিভিন্ন ধরনের ভোল্টেজ থাকবে। হ্যাঁ, বিস্তারিত ক্লাস আরো পরে আসবে, আমি জাস্ট তোমাকে পরিচিতিটা দেখাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে কি নেটওয়ার্কের মধ্যে সেকশন আমরা এখান থেকে নিয়ে এই ধরনের ভোল্টেজ গুলো পাবো। এটা বুঝতেছো তোমরা? চার্জিং এ 5 ভোল্টেজ, পাওয়ারে 3. থেকে 3.6, পাওয়ার মানে বিপিএইচ ভোল্টেজ, ফুল মাদারবোর্ডের যে কানেকশনটা। এরপর নেটওয়ার্কের 1.8 থেকে 3.0। এরপর ওয়াইফাই সেকশনে আমরা এই ভোল্টেজটা পাবো 1.8 থেকে 3.0 ভোল্টেজ। এরপর এলইডি মানে কি, ফ্ল্যাশ লাইট না, এলইডি মানে হচ্ছে আমরা যখন ইয়া চালাই, ডিসপ্লে মোবাইলের এলইডি আসবে, মোবাইলটা চলে, ওইখানে আসবে কত ভোল্টেজ, 12 থেকে 35 ভোল্টেজ। এটা 50 ভোল্ট হইতে পারে। হ্যাঁ, এটা আমরা যখন ইয়ে দিয়ে মিটার দিয়ে চেক করবো, এখানে দেখেন 12 ভোল্টেজ হয়ে যাবে। আমাদের মোবাইল সবসময় কত ভোল্টেজ, 5 ভোল্টেজ। কিন্তু এলইডি যে আইসিটা আছে, এলইডি বা আমরা লাইট আইসি বলি, লাইট আইসি অথবা এলইডি আইসি, যাই হোক একই কথা। লাইট আইসির মধ্যে যে আইসিটা আছে ওখানে একটা কয়েল থাকে, বুস্ট কয়েল। ওই কয়েল কি করে, 5 ভোল্টকে 4 ভোল্টকে ও কি করে বাড়াই দিতে পারে, একদম 35 ভোল্ট পর্যন্ত করে দিতে পারে। বুঝছো কি না? এটা হচ্ছে ভাগ ভোল্টেজ, ভাগ কয়েল, এটা হচ্ছে বুস্ট কয়েল। হ্যাঁ, তাহলে বুস্ট কয়েল কি করবে, ভোল্টেজকে বৃদ্ধি করবে। বুস্ট কয়েল কি ভোল্টেজকে বৃদ্ধি করবে। এরপর হচ্ছে সিপিইউর ভোল্টেজ। সিপিইউর আশেপাশে আমরা অনেকগুলো ভোল্টেজ পাবো, 0.8 মানে আমরা এটা ভাগ ভোল্টেজ বলি। কি ভাগ ভোল্টেজ? কারণ দেখি না, সিপিইউ হচ্ছে অনেক জন থেকে কিনে ভোল্টেজ নেয়, ও পাওয়ার আইসি থেকে ভোল্টেজ নেয়, ও চার্জিং আইসি থেকে ভোল্টেজ নেয়, সব জায়গা থেকে ভোল্টেজ নেয়। ও জাস্ট সেন্স করার জন্য ছোট ছোট কিছু ভোল্টেজ নেয়। ওরা কাজ করতে পারতেছে না প্রপারলি, এগুলো বোঝার জন্য কিছু কি, হ্যাঁ, এই ভোল্টেজগুলো নেয়। বুঝছো কি না? তার মানে বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি তোমরা এই ভোল্টেজগুলোর নাম বুঝছো তো? বিবাস ভোল্টেজ, বিবেট ভোল্টেজ 4.2, বিপিএইচ ভোল্টেজ 3 ভোল্টেজ, এইচএলডিও 2 ভোল্টেজ, এলএলডিও 1 ভোল্টেজ, বাক ভোল্টেজ 0.8। আমরা যদি আরেকবারও বলি, চার্জিং এর 5 ভোল্ট, পাওয়ারের 3 ভোল্ট, ঠিক আছে, নেটওয়ার্কের 1 থেকে এটা কি সেম মোটামুটি সেম জিনিস, ঠিক আছে। আমরা যদি বিবাস মানে চার্জিং, বিবেটটা এখানে লেখা নেই, বিবেট মানে ফুটবল, মানে বিবেট দুটোটা কি 5 ভোল্টের ভিতরে, ঠিক আছে, এটা বোঝাচ্ছে আর কি। পাওয়ার 3 ভোল্টেজ, নেটওয়ার্কের 1.8 থেকে ভোল্টেজ, ঠিক আছে। এই ভোল্টেজগুলো আমরা এলএলডিও এইচএলডিও এখনো পাবো, নেটওয়ার্কের মধ্যে পাবো। তারপর ওয়াইফাই ভোল্টেজ, ঠিক আছে। এলইডি মানে লাইট গ্রাফিক্সের ভোল্টেজ। এগুলো হচ্ছে কি, আমাদের যখন লাইট আসে না, অনেক সময় দেখা যাবে কি মোবাইলে গ্রাফিক্স আসে, আমরা লাইট দেখলে মোবাইলের মধ্যে লেখা দেখা যাবে কি, কিন্তু লাইট দেখা যায় না, তখন এই লাইটের সমস্যা, তখন আমাদের এই লাইটের মধ্যে কাজ করতে হবে, লাইট আইসিতে, ঠিক আছে। তারপর সিপিইউ ভোল্টেজ, এটা হচ্ছে 0.8 ভোল্টেজ, কি এটা আমরা ভাগ ভোল্টেজ বলি। বোঝা গেছে মোটামুটি? তোমরা ভোল্টেজ চিনতে পারছো? আমরা যখন মিটারে মাপ দেবো, ম্যাক্সিমাম কিন্তু এই ভোল্টেজগুলোই পাবা তোমরা, কি এই ভোল্টেজগুলোই পাবা। আমরা তো ডিভাইডে 3.7 4.2 করছিলাম। এটা তো বিব্যাট লাইন, এটা বিব্যাট মানে ব্যাটারি ভালো থাকলে, মানে ব্যাটারি একটা ফোন চালু হওয়ার জন্য, 3.7 থেকে 4.2 ব্যাটারি চালু হওয়ার জন্য, মানে ব্যাটারি তো ভোল্টেজ থাকতে হবে, কিন্তু আমাদের চার্জিং হওয়ার জন্য ভোল্টেজটা আসতে হবে 4.2 ডিভাইডে। হ্যাঁ, বুঝা গেছে ব্যাপারটা? এরকম আর কি, এই ভোল্টেজটা আসতে হবে। হ্যাঁ, তার মানে আমাদের এগুলো হচ্ছে সবগুলো ভোল্টেজ, আমরা যখন মিটার দিয়ে চেক করবো, এই ভোল্টেজগুলো আমরা মোটামুটি যদি বুঝতে পারি, তাহলে আমরা মোবাইলের অনেক ধরনের সমস্যার সমাধান করে ফেলতে পারবো। সব মোবাইলে একই ধরনের ভোল্টেজ, একই সেকশনে একই ধরনের ভোল্টেজ। মোটামুটি আমরা যখন এটাকে বলে যে কন্ট্রোল সেকশনে কী ধরনের ভোল্টেজ থাকে, পাওয়ার সেকশনে কী ধরনের ভোল্টেজ, নেটওয়ার্ক সেকশনে কী ধরনের ভোল্টেজ, চার্জিং আইসিতে কী ধরনের ভোল্টেজ নিয়ে কাজ হয়, মোবাইলটা কীভাবে রান হচ্ছে, কীভাবে চলতেছে, এই ভোল্টেজগুলো যখন আমাদের মোটামুটি মাথায় ঢুকবে, আমরা তখন কি মোটামুটি একটা মিটার দিয়ে অনেকগুলো সমস্যার সমাধান আমরা করে ফেলতে পারবো, বুঝে যাইতে পারবো। বোঝা গেছে? এই জন্য মিটার, মাল্টিমিটার, মোবাইল সার্ভিসিং ক্ষেত্রে এবং ভোল্টেজ বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই জন্য তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে।